আত্মশী হুজুর হজ করি নাই, এর ভিতরে কারণ আছে। হজ ফরজ হওয়ার জন্য কিছু শর্ত আছে, কিছু আছে শারীরিক, কিছু আছে আর্থিক, কিছু আছে মানসিক, কিছু শর্ত দ্বারা হজ ফরজ হয়। শুধু টাকা হইলেই হজ ফরজ হয় না। হুজুর পাকের যখন শারীরিক সুস্থতা ছিল, শারীরিকভাবে যিনি সক্ষম ছিলেন, তখন তিনি আর্থিকভাবে সক্ষম ছিলেন না। ওনার দরবারে যখন উনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু যত সম্পদের মালিক ছিলেন, হিসাব করে দেখা গেল এই সম্পদ একটা উনার না। উনি কি ওই শেরপুরের বাবার সম্পদ এখানে আছে নাকি? এই সম্পদটা সব বিশ্ব জাকের মঞ্জিলের নামে ওয়াকফ করা, জাকেরদের নজরানা হাদিয়া তোহফা কে দিব। আচ্ছা কোন একজনের হাদিয়া তোহফা নজরানাটা নিজের বানায়া এটা কি হজ করা যাবে? এ স্বভাব আল্লাহর ওলিদের না, এ স্বভাব আমারও আছে। অন্যের সম্পদ বর্তন করে নিজের বানানো এর অভ্যাস আমারও। কথা বল না, এখন মানে একটু গায়ে লাগতেছে। এই এলাকায় আছে না? একেবারে ঠেলতে ঠেলতে ওই চাষাই আবার কয় যে কাতা সোজা করে নালে কিন্তু নামাজ হয় না। উনি কিন্তু খেতে আগে যায়, লাইনটাও কিন্তু খেতে লাইনটাও কিন্তু সোজা ঠিক মতো আল্লাহ সম্পদের মালিক ছিল না। প্রথম শর্ত হলো সম্পদের মালিক হওয়া। সম্পদের মালিক যখন তিনি হলেন, তখন তিনি মাজুর হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। কারণ হজ করতে হলে শারীরিকভাবে সক্ষমের হয়ে মক্কা মদিনায় যাওয়া আসার যে একটা সফরের যে একটা শক্তি, এবং হজ জিয়ারত জিয়ারত সহ যত প্রকার কাজগুলি আছে, এগুলো সঠিক মতো আদায় করার জন্য এই শক্তি সামর্থ্য প্রয়োজন। এটা না হলে আপনার উপর হজ করতে হবে না। কারণ কোরআন লেখা আপনার অপদত্ত কুপদত্ত আসতে পারেন না, আপনার জন্য হজ করুন না। এত কঠিন ভাবে আল্লাহ আপনার উপর সাহায্য দেয় না। এই জন্য আত্মশী হুজুর যখন সম্পদের মালিক হলো, উনি হজ নিজে করে নাই, কিন্তু বদলি হিসাবে 10 জন ব্যক্তিকে হজ করাইছে। বদলি হজ, সুবহানাল্লাহ। বদলি হজ করা জায়েজ আছে, ইসলামে জায়েজ আছে। কেউ যদি সামর্থ্য না থাকে, অসুস্থ থাকে, বদলি হিসাবে হজ করালে তার হজ আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আত্মশী হুজুর 10 জন ব্যক্তিকে হজ করাইছে। বদলি হজ কয়জন? 10 জন। বিশ্ব জাকের মঞ্জিলের পেশ ইমাম যিনি আলহাজ মাওলানা আবুল কাশেম লক্ষ্মীপুরী সাহেব, উনি তার ভিতরে একজন, উনি বেঁচে আছে এখনো। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক খতিব, ঢাকা আলিয়ার সাবেক প্রিন্সিপাল আল্লামা মরহুম সালাউদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন, উনি ছিলেন তার মধ্যে একজন। আবুল লাইস আনসারী সাহেব, উনি ইন্তেকাল করেছেন, উনি ছিলেন একজন। এরকম ভাবে প্রবীণ মাওলানা শামসুদ্দিন সহ প্রবীণ 10 জন আলেম দিয়ে হুজুর পাক হজ করেছেন। বদলি হজ, সুবহানাল্লাহ। কিন্তু তাই বলে কি আমার হুজুর মদিনার সাথে, মদিনার সাথে আমার হুজুরের সম্পর্ক কি কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। মদিনায় যাইয়া পড়ে থাকা লাগে না, সম্পর্ক করতে হলে আশা